আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রয়োজনীয় কিছু দোয়া ও আমল, দ্বিতীয় পর্ব। সন্তান লাভের দোয়া ও আমল। উপস্থিত ইসলামিক ব্লগস 811। যদি কোনো ভুলভ্রান্তি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, টিপে দিন পাশে থাকার বেলাইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। সন্তান লাভের দোয়া ও আমল। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন। নানা দুশ্চিন্তায় তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম। যারা নিঃসন্তান, তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে 8টি আমল বা দোয়ার কথা উল্লেখ করা হলো। সন্তান সন্ততি দানের মালিক কেবল আল্লাহ। সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ কোরআনে বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন, অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা আশ-শূরা, আয়াত ৪৯-৫০। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহর কাছেই। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের বাসায় তারই কাছে ন্যাক, সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইসাল্লামের দোয়া। জাকারিয়া আলাইসাল্লাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মরিয়ম আলাইসাল্লাম বায়তুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইসাল্লামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইসাল্লামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়াটি এই: রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অর্থ: হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত ও পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরান, আয়াত ৩৮। দোয়ায় বৃদ্ধ বয়সে সন্তান লাভ হয়। জাকারিয়া আলাইসাল্লাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা পিতাকে এই দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ: হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া, আয়াত ৮৯। অতএব আপনিও দোয়াটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। সন্তান লাভে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি এই: রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ: হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাত, আয়াত ১০০। আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। কোরআনে বর্ণিত দোয়াটি আপনিও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন। দোয়াটি এই: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ বিরোধের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান, আয়াত ৭৪। ইস্তেগফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয়। নূহ আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহর বাণী দেখুন। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন,
এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 12। এছাড়াও হুদ আলাইসাল্লামের ঘটনায় মহান আল্লাহর বাণী দেখুন। অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত 52। নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ হাদিস 1520। সুতরাং আপনিও বেশি করে ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন। আমরা অনেকেই জানি না ইস্তেগফার কী। ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। ইনশাআল্লাহ আগামী পর্বে আসছে ইস্তেগফার কী, ইস্তেগফার কীভাবে করবেন, ইস্তেগফারের ফজিলত কী জানতে সাবস্ক্রাইব করুন, টিপে দিন পাশে থাকার বেল আইকন। সহবাসের সময় দোয়া পড়া। আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে, তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী হাদিস 6388। সহবাসের দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন, তা হতেও শয়তানকে দূরে রাখুন। পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ও অন-ইসলামিক উপায়ও অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক সুস্থ সুন্দর সন্তান দান করুন। আমিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, টিপে দিন পাশে থাকার বেল আইকন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। হে আল্লাহ, আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং কোরআন ও হাদিস মেনে জীবন গড়ার তৌফিক দান করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ।